আমি রবীন্দ্রনাথ ভট্টাচার্যের কাছে আসবো। তার মানে যদি বিষ্ণুপ্রসাদ শর্মা এবং প্রতীকুর রহমানকে পাশাপাশি রাখেন, সেই দল বদল এবং দল বদলের একটা সম্ভাবনা নির্বাচনের আগে আবার শুরু হচ্ছে। দেখুন, দুটো সম্পূর্ণ আলাদা। বিষ্ণুপ্রসাদ শর্মা বেরিয়ে গেছেন আগেই, রাজু বিস্টকে যখন দেওয়া হয়েছিল তখনই তার গ্রিভান্স ছিল এবং তিনি চিরকালই গোর্খাল্যান্ডের দাবির পক্ষে কথা বলে গেছেন এবং বলেছেন যে বিজেপি এই দাবিটা নিয়ে যথাযথভাবে এগোচ্ছে না বলে তিনি থাকছেন না। এখন যখন বিষ্ণুপ্রসাদ শর্মা তৃণমূলে যাচ্ছে তখন আমাদের একটা বিভ্রান্তি তৈরি হচ্ছে, তাহলে তৃণমূল তার যে দাবি সেটাকে কি প্রাধান্য দেবে, অর্থাৎ গোর্খাল্যান্ডের দাবিটা কি প্রাধান্য দেবে? এটা আলাদা প্রশ্ন। আমি প্রতিকূলের প্রশ্নটাকে অন্যভাবে দেখবার চেষ্টা করছি। প্রতিকূল কিন্তু এটা ঘটনা যে সমস্ত মানুষ মানে নিচুতলার থেকে লড়াই করে উঠে এসছেন, বিরোধীদের মার খেয়ে মরে যাওয়ার মতো অবস্থার থেকেও নিজের নৈতিক আদর্শকে ছাড়েনি, সেই জায়গায় প্রশ্ন তুলেছিলেন। এখন দেখুন, উনি নিজেই বলছেন নৈতিক মতাদর্শ এটা অনেক বড় ব্যাপার পার্টির ক্ষেত্রে। তো যদি সেটাই হয় তাহলে উনি মোহাম্মদ সেলিমকে ব্যক্তিগত আক্রমণ করছেন কেন? ওনার তো নৈতিক আক্রমণ করা, মতাদর্শের আক্রমণ করা উচিত। আমি কুণাল ঘোষের চোখ দিয়ে প্রতিকূলের অবস্থানকে বিচার করতে চাই না, আমি প্রতিকূলের অবস্থান দিয়ে প্রতিকূলের অবস্থানকে বিচার করতে চাই। প্রতিকূলের অবস্থান হচ্ছে এই যে তিনি কথা বলতে পারছেন না, গণতান্ত্রিক কাঠামো নড়বড়ে হয়ে যাচ্ছে, তো পার্টির অভ্যন্তরে তিনি গিয়ে বলুন, সেটা না বলে তিনি বাইরে বলছেন একেবারে। এবার দেখো, তিনি কোনো প্রতীকুর রহমানের অবস্থান এবং সেই অবস্থান থেকে অবস্থান বদল থেকে দল বদল হবে কিনা সেটা তো সময় বলবে। ডরে কা মাহौल, ভয়ের পরিস্থিতি। গব্বর সিং আছে কিছু বলা যাবে না, কিতনে আদমি থে বলাও যাবে না। তো বলেছিল সর্দার 3 আদমি থে, 2 আদমি থে, এখানে সেটাও বলা যাবে না। সর্দার যা বলবে, সাহেব যা বলবে সেটাই করতে হবে। কি কালচার কমিউনিস্ট পার্টিতে? কেউ বলতে পারছে না, সবাই ভয়ের পরিস্থিতি আছে, এক্ষুনি বোধহয় কাছে যাবে। আমার কাছে তো দমবন্ধ মনে হয়েছিল, কার কাছে কি আছে আমি বলতে পারছি না, কেউ সেটাকে এনজয় করতে পারে। যারা সাহেবরা আমার কথা শুনছেন জেনে রাখুন, এটা একটা প্রতিকূল নয়। পশ্চিমবঙ্গের মাটিতে বুথে, ব্রাঞ্চে, ইউনিটে, লোকালে, তলায় হাজার হাজার প্রতিকূল আছে যারা প্রশ্ন করছে, এবং যারা প্রশ্ন করেছে বলেই তারা কর্নার হয়েছে। আজকের আমি প্রকাশ্য মুখ খুলেছি, হয়তো তারা পার্টির কারণে তারা মুখ খোলেনি, কিন্তু ব্যক্তির কারণে একদিন না একদিন মুখ খুলবে, সেদিন কিন্তু পালানোর পথ পাবেন না। বাংলা ভাষার যাত্রা হলো, কোন নেতৃত্ব কোথায় থাকবে এ ঠিক হয়েছে। লিস্ট বের হলো রাজ্য কমিটির গ্রুপে। আমি যখন লিস্ট খুলে দেখলাম ওখানে সৃজন ভট্টাচার্যের নাম নেই। সৃজন আর আমি একসঙ্গে ছাত্র রাজনীতি করেছি এবং আমি মনে করি প্রতীকুর রহমান এরকম 10টা প্রতীকুর রহমান, 100টা প্রতীকুর রহমান জন্ম নিতে পারে, কিন্তু সৃজন ভট্টাচার্য, একটা সৃজন ভট্টাচার্য, তার যা ডেপথ, তার যা জ্ঞান, তার যা শব্দের উপরে দখল, এরকম তৈরি হওয়া বহু দশক পরে একজন করে জন্ম নেয়। সেই ছেলেটাকে বাংলা ভাষা যাত্রা থেকে হঠাৎ করে লিস্টে তার কোনো নাম নেই। অনেক নেতার নাম আছে, নামী অনামী, রাজ্য কমিটির সদস্য, সমস্ত রাজ্য কমিটির সদস্যের নাম আছে, সৃজন ভট্টাচার্যের নাম নেই। কেন নেই? এই প্রশ্নটা যখন করেছিলাম, এই প্রশ্নগুলো অপ্রিয় প্রশ্ন। এই প্রশ্ন করবার কারণে আমার টানা 2 বছর আমি বসে আছি। ছাত্রফ্রন্ট ছেড়েছি, ছাত্র করার পরে টানা 2 বছর বসে আছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।